চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ধর্ষণ চেষ্টার মামলায় কারাগারে পাঠানো হয়েছে সৌদি প্রবাস ফেরত এক দেবরকে। তবে অভিযোগের পেছনে জমি বিরোধের বিষয়টি সামনে আসায় ঘটনাটি নিয়ে সৃষ্টি হয়েছে নানান প্রশ্ন। পরিবারের সদস্য এবং স্থানীয়রা সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত দেখুন আব্দুস সোবহান লিটনের প্রতিবেদনে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের নেপথ্যে ভাবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে সৌদি প্রবাস ফেরত মোহাম্মদ নূর নবীকে। তার বয়স ৪১ বছর। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কবি রূপসা গ্রামে। মামলার পর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পারিবারিক সূত্রে জানা গেছে, নূর নবীর বাবা মোহাম্মদ হরিস এর আগে তাকে সম্পত্তি লিখে দেওয়ার পর পরিবারের ভেতরে বিরোধের সূচনা হয়। জমি সংক্রান্ত এই বিরোধ ধীরে ধীরে জটিল আকার ধারণ করে। অভিযোগ রয়েছে, স্থানীয়ভাবে বিষয়টি সমাধান না হওয়ায় পরবর্তীতে ভাবির পক্ষ থেকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে আদালতে মামলা করা হয়। নূর নবীর বাবা, ভাই, বোন, স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা মামলাটিকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী জমি সংক্রান্ত বিরোধের কারণে নূর নবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারা মনে করছেন, সঠিক তদন্ত না হলে ভবিষ্যতে ব্যক্তিগত বিরোধ মেটাতে আইনের অপব্যবহার বাড়তে পারে। মামলার বাদী রোমানা বেগম আদালতে অভিযুক্তের জামিনে অনাপত্তি জানিয়েছেন বলে জানা গেছে। তিনি জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার আশ্বাস পাওয়ার পরে অবস্থান নেন বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক হেলাল উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়া গেছে এবং ঘটনার সত্য মিথ্যা যাচাই করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। জানে আর কাল কিচ্ছে না কিচ্ছে এটা আমরা তথ্য ভুয়া কথা বুঝছেন। এই তো খারাপ ব্যবহার করানো, কারো লগে ব্যবহার খারাপ করানো, তখন মানুষের বিশ্বাস করে। এখন যে আপনার বুয়ে করছে বসে এখন তো লিখি মালাটা দেন কেউ শিখুন বুঝছেন এখন আসলে একরকম। আচ্ছা, তাহলে এই মামলাটা কেন দিল? তাহলে কি জায়গা ধরনের সমস্যা বলে ওই বাসে জায়গা দিছে, ভাইটা নিজে একা ভোগ করবে আরে উনার মনে আশাটা আর কি। মানে এই যে আমার হিয়ালি সাইডে দিয়ে বিল্ডিং করে এটা লাগি একা দল গেছে। আচ্ছা, তাহলে জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা, এই ঝামেলাকে মেটানোর জন্য ধর্ষণ মামলা দিছে। মানে জায়গা সম্পত্তি হচ্ছে তার বাবা তার নামে সম্পত্তি লিখে দিছে, এটা লাগি এই লিখে দেওয়ার কারণে ভাবি এটা মেনে নিতে পারে নাই। ওই বাড়িটা নিজে একা ভোগ করবে, বুঝেন না কা এর অসুখ বিসুখ হে কোনো বুঝে না। বলছে যে আব্বার নামে দিছে কি আমি দিদি বুঝছেন কথা। আচ্ছা, এই যে মানুষের সবচাইতে মহামূল্যবান যে সম্পদ মানুষের ইজ্জত, ইজ্জতের বিনিময়ে এই যে জায়গা নেওয়া বা একটা মামলা, মিথ্যা মামলা দেওয়া, আপনারা তো মহিলা মানুষ, আমাদের মায়ের জাতি, এতে আপনাদের এই ঘটনা যখন জানছেন আপনাদের নিজেদের কাছে কেমন লাগে? খারাপ লাগে না, অনেক খারাপ লাগে। এই কাজটা একজনে করলে দেখা গেছে একজন নামে একটা খারাপ পটাইলে করতে হয় মনে একটু মানে খারাপ হয়ে যায় যে ওই মহিলা নামে আজকে করছে আমার নামে আরেকদিন করবো। আসলে এটা কিন্তু মিথ্যা, এই মানে সম্পূর্ণ মিথ্যা। আমরা চাই আচ্ছা, আমার সূত্রে আমি সম্পত্তি দিলাম কেন অন্যায় করলে আমি করছি, আমার নামে কে যে দর্শক মামলা করছে, দর্শক করছে কি না এখানে গ্রামের বাড়ির দেশের সবাই মানুষ আছে, সবাই কম যদি নাকি আমার সূত্রে দর্শক এই পর্যন্ত আমার উত্তর মতলের ছেলে এই এলাকায় আমার এই ছেলের না, এই ছেলের মতো ছেলের এই এরিয়াতে নেই। আমার ছেলেরা আমি সম্পত্তি দিছি, আমার এই পর্যন্ত এই বিয়া করার পরতে ধরি আমার বোঝা লাতন করতে আছে, ইয়ে করতে আছে, অন্যায় করতে আছে। আমার ভয় পেয়ে গ্লাস ফানিস তো খাওয়া নেই। এখন আমি দারোগা সাহেব কি করছে বুঝেন নি, তো এটা তো কোর্টের মামলা আসছিল তো। দারোগা সাহেবরা আমি অফ করে রাখছি যে আপনি যাবেন না বাড়িতে, ঠিক আছে নি। দারোগা সাহেবরা আমি বলছি আপনি যাবেন না। দারোগা সাহেব ধরেন আমরা শনিবার অপেক্ষা করতাম, বলছিলেন শনিবার যাবেন,
হ্যাঁ। রবিবার অপেক্ষা করতাম অন্তত, আপনি তো একটু দেখি আসবেন, কথা তো ফাইনালি শেষ। হ্যাঁ দারোগা সাহেব কি করছে আপনার রবিবার রাত্রে হয়তো হেরে ধরতো, আর না সোমবারে ধরতো, এটা মাস্ট। হ্যাঁ দারোগা সাহেব কিছু একবার শনিবারে বিকালে ধরে আনছে। দারোগা সাহেব আমার অনেক ফোন দিয়েছে, আমি ফোন ধরি নাই। আচ্ছা অনেক ফোন দিয়েছে, আমি ফোন ধরি না। পরে দারোগা সাহেব কিছু হ্যাঁ আমার 2 দিন পরে আমি গেছি, ওই যে দারোগা সাহেবের ফোন যে ধরি না, আমার থেকে জি। কিছু টাকা পাইবো, বুঝলেন না? আমার কাজগুলো দান করছে, মাত্র 2000 টাকা দিয়ে কিছু টাকা দান পাইবো। হ্যাঁ এখন আমার রাখি দিছে, আপনি আসছেন না, আপনার কাছে আমি এত ফোন দিছি, আপনি আসেন না। তা আমি প্রশ্ন আপনার থেকে করলাম, চাইছে কত টাকা দাঁড়াবে? চাইছে কিছু 2000 টাকা দিছি, বুঝছেন নি? হ্যাঁ। আসামি ধরে আনি দিছে। আপনি না বলার আগে আসামি ধরছি। আমি কইছি, আমি বলছি আসামি আপনি ধরবেন না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।